আল্লাহু 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 আল্লাহ সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম ইসলাম অ্যান্ড লাইটে, আপনাকে স্বাগতম, যেখানে ইসলামের আলো ছড়িয়ে দেয় আপনার জীবনে। আপনি কি জানেন ইসলামের আলো মানুষের হৃদয়কে কিভাবে বদলে দেয়? চলুন জেনে নেই ইসলাম অ্যান্ড লাইটের মাধ্যমে। আপনি যদি জীবনে অন্ধকারে থাকেন, তবে মনে রাখুন, একটি আলোই সব কিছু বদলে দিতে পারে, আর সেই আলোই হলো আল্লাহ। কি আশ্চর্য! হ্যাঁ, আমরা সেই আলো নিয়েই আজ কিছু কথা বলবো। আল্লাহ তাআলা সূরা নূর এর ৩৫ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তিনিই হচ্ছেন আসমান সমূহ এবং জমিন সমূহের নূর। তার নূরের উদাহরণ হচ্ছে একটি তাকের মতো, যার উপর একটি প্রদীপ রাখা আছে। প্রদীপটা আবার স্থাপন করা হয়েছে একটি স্বচ্ছ কাচের আবরণের মধ্যে। আবরণটি হচ্ছে একটি উজ্জ্বল তারার মতো, আর তা প্রজ্বলিত করা হয় পবিত্র জয়তুন গাছ মিশ্রিত তেল থেকে, যে গাছ না পূর্ব দিকের সূর্যের আলো থেকে আলোকপ্রাপ্ত, না পশ্চিম দিকের সূর্যের আলো থেকে আলোকপ্রাপ্ত। আবার এর তেল এত পরিষ্কার, যা দেখলে মনে হয় তা বুঝি নিজে নিজেই জ্বলে উঠবে। আর যদি আগুন তাকে স্পর্শ করেই ফেলে, তাহলে তা হবে নূরের উপর নূর। আল্লাহ তাআলা যাকে চান তাকে এই নূরের দিকে হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা এভাবেই মানুষদের বোঝানোর জন্য নানা উপমা পেশ করে থাকেন। আল্লাহ তাআলা প্রত্যেক বিষয় সম্পর্কে সম্মুখ অবগত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বললেন, আল্লাহ তাআলা হচ্ছেন আসমানসমূহ এবং জমিনের নূর। তাকে ছাড়া আলোর খোঁজ করলে কেউ আলো পাবে না। অর্থাৎ তিনিই সব কিছুর আলোকদাতা, তিনিই সৃষ্টিকে পথ দেখান, তিনিই অন্ধকার থেকে মুক্ত করে থাকেন। এখানে নূর মানে শুধু আলো নয়, বরং হেদায়াত, জ্ঞান, সত্য ও ঈমানকেও বোঝানো হয়েছে। তারপর বললেন, তার নূরের উদাহরণ হচ্ছে প্রদীপের মতো। কাচের ভেতর প্রদীপ যেমন আলোকিত করে, ঠিক তেমনি ঈমান মানুষের হৃদয়কে আলোকিত করে। কাচ মানে পবিত্র ও স্বচ্ছ অন্তরকে বোঝানো হয়েছে। তারপর বললেন, আর তা প্রজ্বলিত করা হয় পবিত্র জয়তুন গাছ মিশ্রিত তেল থেকে, অর্থাৎ বরকতময় জলপাই গাছের তেল। জলপাই তেল আরবদের কাছে সবচেয়ে উজ্জ্বল আলো দিত। এখানে ইঙ্গিত হলো হেদায়েতের আলো অত্যন্ত পরিষ্কার, বিশুদ্ধ ও বরকতময়। তারপর বললেন, নূরুন আলা নূর, অর্থাৎ আলোর উপর আলো। যেমন একদিকে ফেতরাতের আলো, প্রকৃত আলো, অন্যদিকে ওহির আলো অর্থাৎ কোরআনের আলো। উভয় আলো মিলে মানুষের অন্তরকে আলোয় আলোকিত করে। তারপর আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা যাকে চান তাকেই এই নূরের দিকে হেদায়েত দান করেন। অর্থাৎ এই আলো সবাই পায় না, কেবলমাত্র আল্লাহ তাআলা যাকে উপযুক্ত মনে করেন তাকেই এই হেদায়েত ও ঈমান দান করেন। যে হৃদয় যত বেশি পবিত্র, তত বেশি আল্লাহর নূর তার ভিতর প্রতিফলিত হয়। কোরআন ও ঈমানের আলো মানুষের হৃদয়কে অন্ধকার থেকে বের করে এনে আল্লাহর নিকট পৌঁছে দেয়। সুতরাং আপনি কি চান যে আল্লাহর আলোয় নিজেকে আলোকিত করতে? তাহলে ফিরে আসুন আপনার রবের দিকে, আর দোয়া করুন, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের অন্তরে সেই নূর দিন যা আমাদের জীবন আলোয় আলোকিত করবে এবং আমাদেরকে আপনার দিকে পথ দেখাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং সেই অনুযায়ী কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ